রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো বিএসবি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে রণক্ষেত্র পরিস্থিতি। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ফেয়ারওয়েল অনুষ্ঠান নিয়ে প্রথমে ছাত্রদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা, মারধরেরও অভিযোগ উঠে আসছে ছাত্রদের ওপর। কার্যত তুমুল উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্কুল চত্বরে। ছাত্রদের ফেয়ারওয়েল অনুষ্ঠান ঘিরে তুমুল বচসা, মারধরের অভিযোগ, কার্যত তুমুল উত্তেজনাময় পরিস্থিতি স্কুল চত্বরে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে। রুহুল, এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক তার আগেই ফেয়ারওয়েলের দিন তুমুল উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হলো, ঠিক কি নিয়ে বচসা, কি নিয়ে মারধরের মতো অভিযোগ উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো বিএসবি হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা দাবি করেছিলেন যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদেরকে একটি ফেয়ারওয়েল স্কুল প্রত্যেকটা স্কুল দেয়। সেই হিসাব মতো ছাত্রছাত্রীদের দাবি ন্যায় নীতিভাবে তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন প্রধান শিক্ষককে, এবং সেই দাবি জানানোর সময় কিন্তু তারা প্রধান শিক্ষকের ঘরের বাইরে কিন্তু বসেন যে কেন আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হবে না এবং কেন আমাদেরকে শুভেচ্ছা প্রদান করা হবে না স্কুলের তরফে, যেখানে রাজ্যের সমস্ত স্কুল ফেয়ারওয়েল দেয় সেখানে আমাদের ভাদো বিএসবি হাই স্কুল কেন দিবে না। এই কথা চলার মাঝেই কিন্তু যেটা ছাত্রছাত্রীদের অভিযোগ যে ম্যানেজিং কমিটির সভাপতি যিনি রয়েছেন বর্তমানে মুজিবুর রহমান বলে ওনার নাম, তিনি কিন্তু স্থানীয় যারা ম্যানেজিং কমিটির যারা সদস্য রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদেরকে তারা কিন্তু নিয়ে আসে এবং ছাত্রছাত্রীদেরকে কিন্তু সেই প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে থেকে কিন্তু তুলে দেন। এবং শুধু তুলে দেন না, যখন ছাত্রছাত্রীরা ওনাকে যখন বলেন যে আমরা ফেয়ারওয়েল কেন পাবো না, যেখানে আমাদের পরীক্ষার সময় আমাদের স্কুলে ভর্তির সময় সেই ফিসটা নেয় স্কুল কর্তৃপক্ষ, তারপরেও সেই দাবি মতো কিন্তু সেটা কিন্তু কেন দেওয়া হবে না, এই প্রশ্ন চলতেই কিন্তু একেবারেই কিন্তু রেগে যান সভাপতি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের, এবং সভাপতি কিন্তু চড়াও হয় ছাত্রছাত্রীদের উপর। যেমনটা আমরা ট্রাইব টিভির পর্দায় যে ছবি তুলে ধরছি, সেই সভাপতি কিন্তু মোটর বাইকের একটি হেলমেট, সেই হেলমেট দিয়ে একটি ছাত্রকে প্রথমে প্রহর করে এবং সেই ছাত্র সেখানেই লুটিয়ে পড়েন, এবং তারপরে কিন্তু যারা ছাত্রের যারা বন্ধুরা ছিল তারা কিন্তু চড়াও হয়। তারপরে কিন্তু ব্যাপক পরিস্থিতি গরমাগরম হয়ে ওঠে এবং পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনীকে এবং চাঁচল মহকুমা পুলিশ আধিকারিককে। বর্তমানে কিন্তু ব্যাপক রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাদো বিএসবি হাই স্কুল, এবং পরিস্থিতি এতটাই উদ্বেগপূর্ণ হয়ে উঠে যে পুলিশকে কিন্তু লাঠি চার্জ পর্যন্ত করতে হয় ছাত্রছাত্রীদেরকে শান্ত করার জন্য, কিন্তু তাতেও কিন্তু ছাত্রছাত্রীরা শান্ত হননি। তাদের একটাই অভিযোগ, কেন পুলিশ আমাদেরকে মারলো, কেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমাদেরকে মারলো, এবং কেন আমাদের ফেয়ারওয়েল দেওয়া হবে না। তারপরেই কিন্তু রণক্ষেত্র শুরু হয় এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল এবং স্কুলের যে চেয়ার, দরজা, গ্রিল, এগুলো কিন্তু বিক্ষিপ্ত ছাত্ররা কিন্তু ভেঙে দেয়। তারপরেও কিন্তু পরিস্থিতি সামাল দিতে কিন্তু রীতিমতো হিমশিম খায় পুলিশ। পরে কিন্তু মালদা জেলা পুলিশ লাইন থেকে কিন্তু আরো র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের তরফ থেকে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি কিন্তু টানটান উত্তেজনার মধ্যেই রয়েছে, যদিও স্কুল বন্ধ করে দেওয়ার পরিস্থিতি আসলেও পুলিশ কিন্তু তা করতে পারছে না, কারণ গোটা স্কুল চত্বর জুড়ে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু বর্তমানে রয়েছে। একবারে রুহুল, দেখো, মাধ্যমিক পরীক্ষা ঠিক আগের মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাচ্ছেন না পড়ুয়া, কোথাও গিয়ে ভুল অ্যাডমিট কার্ড চলে যাচ্ছে, আবার কোথাও গিয়েই ফেয়ারওয়েল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়েও একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখানে কোথাও গিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষা পর্ষদ, তাদের কোথাও গিয়ে কি গাফিলতির ছবি ধরা পড়ছে? একেবারে তোমাকে আমি যেমনটা জানিয়ে রাখতে চাই যে বিগত দিনে কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি কিন্তু নির্বাচিত হতেন এবং ছাত্রছাত্রীর অভিভাবকদের দ্বারাই কিন্তু ভোট পর্ব নিয়েই কিন্তু নির্বাচিত হয়ে কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটির যিনি সম্পাদক বা সভাপতি তারা কিন্তু নির্বাচিত হতেন। তারপরে কিন্তু গোটা স্কুল পরিচালনা সমিতি চলতো, কিন্তু বিগত রাজ্য সরকারের আমলে কিন্তু একটি নির্দেশিকা অনুযায়ী কিন্তু স্কুলের স্থানীয় বাসিন্দারা এবং যারা ওই স্কুলের ছাত্রছাত্রীর অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু রাজ্য সরকারের তরফে কিন্তু নিয়োগ করে দেওয়া হয়। তাদেরকে সভাপতি এবং গভর্নিং বডির সদস্য করা হয়, দলের পক্ষ থেকেই কিন্তু করা হয়। তারপরে কিন্তু এই যে ঘটনাগুলো যে ঘটছে, কোথাও অ্যাডমিট কার্ড ঠিকঠাক ভাবে পাচ্ছেন না, এটা নিয়ে কিন্তু মধ্যপর্ষদ শিক্ষা পর্ষদেরও কিন্তু একটা গাফিলতি ছাত্রছাত্রীদের তুলে ধরছেন, এবং যেভাবে সুষ্ঠুভাবে স্কুল পরিকাঠামো যেটা চালিয়ে যেতে হয় সেই দিকটাতেও কিন্তু ব্যর্থ থাকছে কিন্তু ম্যানেজিং কমিটি। এমনটাই কিন্তু অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা, এবং ছাত্রছাত্রীরা বলছেন
যে যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এলাকার কুখ্যাত সমাজ বিরোধী গুন্ডা, এরকমটা কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। যদিও এই বিষয়ে কিন্তু আমাদের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছিলেন তিনি কেন ছাত্রছাত্রীদের উপরে হাত ছাড়লেন এবং কেন এত বড় একটা ঘটনা ঘটলো, সমস্ত বিষয় কিন্তু রতুয়া থানার পুলিশ প্রশাসন কিন্তু খতিয়ে দেখবে এবং পুলিশ বারবার ছাত্রছাত্রীদের কিন্তু আশ্বস্ত করছে যে এখন পরিস্থিতিকে শান্ত করে তোলার কিন্তু পুলিশের কিন্তু মরিয়া প্রচেষ্টা চলছে। পুলিশ পরিস্থিতি ঠান্ডা করে দুই পক্ষকে নিয়ে কিন্তু স্কুলে বসার একটা পরিকল্পনা চালাচ্ছে। ধন্যবাদ রুহুল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায় একেবারে এক্সক্লুসিভ ভিডিও দেখতে পাচ্ছেন যে স্কুল চত্বরে ছাত্রদের সমাগম, একেবারে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে ছাত্রদের উপর মারধরের অভিযোগ উঠছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের সভাপতি, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে ফেয়ারওয়েলের অনুষ্ঠান নিয়ে কার্যত বচসা বাঁধে আর তারপরেই হাতাহাতি, তারপরেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বরে।